সবাই যদি চুপ করে থাকি এরকম অপসাংবাদিকতার বিরুদ্ধে, আমরা সাংবাদিকতার বিরুদ্ধে না, সংবাদের বিরুদ্ধে না, আমরা সংবাদের পক্ষে। এই সংবাদের মাধ্যমে দেশ স্বাধীনতার আন্দোলনে এগিয়ে নিয়ে গিয়েছে, গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে নিয়ে গেছে, অবশ্যই রেসপেক্ট করি। কিন্তু যে অপসাংবাদিকতা যেটা, এটার বিরুদ্ধে আমরা জনগণকে একত্রিত করে আমরা রুখে দাঁড়ানোর জন্য আমরা মানুষকে নিয়ে আমরা ভাই এই প্রতিবেদনটা মানে করার কি কি কারণ হতে পারে আপনি মনে করেন? প্রতিবেদনটার কারণ হইতে পারে, আমিও এটা সুন্দর একটা কথা বলছেন। এতদিন যাবত আমি রাজনীতি করি, এতদিন যাবত কোনো খবর নাই ধরনের কোনো নিউজের, হঠাৎ করে এরকম করে আবিষ্কার হওয়ার কারণটা আমি বলি। আমি গত নবম সংসদ নির্বাচনে জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের সাহেব, উনি যখন মুন্সিগঞ্জে একটা প্রোগ্রামে যাচ্ছিলেন, প্রতিমধ্যে আমার বাসায় উনি কিছু সময় অপেক্ষা করছেন। এটা নিয়েও অনেকের জেলাসি হয়ে হতে পারে, এটা নিয়ে অনেক ধরনের লেখালেখিও হচ্ছে। এটা আমি বলতে পারি যে বিশেষ করে এটার জন্যই ঘটনা। তাহলে এই বিষয়টা কি আপনার দলের হাইকমান্ডকে আপনি জানাইছেন? আমার দলের হাইকমান্ড, আমি কথা প্রসঙ্গে অনেক কথাই আসে, দলের হাইকমান্ডকে জানানোর মতো সুযোগ হয়ে ওঠে না। কোন এক প্রসঙ্গে আমার দলের জেনারেল সেক্রেটারি একদিন পার্টি অফিসের মধ্যে আমাকেই বলতেছিল যে তোমার বাড়িতে গেলাম, তোমার বাড়িতে এখানে আমাদের কেন্দ্রীয় কমিটি অনেক নেতা উপস্থিত ছিল, যে আমি প্রতিমধ্যে পলাশের বাড়িতে গেলাম, পলাশের বাড়িতে যাওয়ার পরে সেখানে আমি কিছুক্ষণ ছিলাম, সেটা আমিও বসাচ্ছিলাম। আমাদের পার্টির জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর কবির নানক ছিলেন, আমাদের আরেক সিনিয়র নেতা বাহাউদ্দিন নাসিমও ছিলেন, এরকম আমাদের অনেক সিনিয়র নেতারা ছিলেন, তাদের উপস্থিতি কথাটা বলছেন যে পলাশের বাড়িতে আমি অবস্থান করছিলাম একটা, আমি প্রতিমধ্যে সেইখানে এটা নিয়ে অনেক কথাবার্তা, একজন নামও মেনশন করছেন যে ওনাকে জিজ্ঞাসা করছে কেন আমার বাসায় গেল, এরকম ভাবে আমার জেনারেল সেক্রেটারি নলেজ এটা আছে বিষয়টা। তার মানে কি এই প্রতিবেদন তৈরির পেছনে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ কাজ করেছে বলে মনে করেন আপনি? অবশ্যই। তাহলে আমার সাথে কারো জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ আছে নাকি? আমার সাথে কারো নিয়ে কোনো চর দখল, কোনো টেন্ডারবাজি, কোনো কিছু নিয়ে আজ পর্যন্ত নারায়ণগঞ্জের মাটিতে কোনো টেন্ডার, কোনো চাঁদাবাজি, কোনো ধান্দাবাজি, কোনো কিছু নিয়ে আমার কোনো রেকর্ড আছে কিনা আসেন, আমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এবং যদি এটাই না হতো, ওনারা নিউজ করতেছিল, বুকের পাটা থাকলে আমাকে তারা সাক্ষাৎকার নিত, আমাকে জিজ্ঞাসা করতো, যদি তাদের মধ্যে ন্যূনতম সততা থাকতো, ন্যূনতম তাদের মধ্যে একটু ন্যায়গত কোনো চিন্তা ভাবনা থাকতো। তারা অন্যায় করছে, তারা একটা কারো না কারো স্বার্থ সিদ্ধির জন্য এটা করছে, এই জন্য তারা এই ঘটনা ঘটাইছে। তাহলে আপনার যে কালকে যে বিক্ষোভ সমাবেশটা গেছে, সাংবাদিকের বিরুদ্ধে গেছে নাকি যারা আপনার বিরুদ্ধে করছে? অপসাংবাদিকতা, আমি সাংবাদিকদের স্যালুট জানাই, লাল সালাম। এবং বিভিন্ন সময় আপনারা জানেন নারায়ণগঞ্জের বাড়িতে কোনো সাংবাদিক নির্যাতন হলে প্রতিবাদ সভা আমি করছি এবং মিছিল আমি করছি। নারায়ণগঞ্জের কোনো শ্রমিকের উপর নির্যাতন হলে তাদের পক্ষে প্রকাশ্যে হোক আর অপপ্রকাশ্যে হোক আমি সমর্থন করি সবসময় সাংবাদিকদের। কিন্তু কোনো অপসাংবাদিকতা তার পক্ষেও নাই, তার বিপক্ষে। প্রয়োজন বোধে আমরা অসাংবাদিকতার বিপক্ষে আমরা জনমত তৈরি করবো। যেমন জনগণের কাছে আমাদের বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র করছে, আমাদের ছোট করার জন্য করে যেটা করছে, ঠিক তেমনিভাবে আমরা এই নারায়ণগঞ্জের মাটিতে আমরা দিয়ে শুরু করব। আমি কাউসার আহমেদ পোলা শুধু ওই খাম্বা দেখায় যে ওইখানে পঞ্চবুড়ি থেকে পাগলা আলীগঞ্জ, আমি আলীগঞ্জে পাগলা পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা আমাকে সারা বাংলার দায়িত্ব দিয়েছে। সারা বাংলাদেশের আমার কর্মকাণ্ডের কারণে আমি ছাত্র রাজনীতি থেকে শ্রমিক আন্দোলন করি, শ্রমিক সংগঠনে আমার কর্মকাণ্ডে খুশি হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ৩৫ জনের মধ্যে একজন দায়িত্বশীল একটা পদে আমাকে দিয়েছে, শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক। এই কাজে আমি কাজ করতেছি এবং আমি করে যাব যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ইনশাআল্লাহ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সুশীতের রাজনীতি নিয়ে। এখানে কোনো অপশক্তি, কোনো কিছু যে মানুষকে উল্টাপাল্টা নিউজ করে দাবা রাখবে, বরঞ্চ আমাদেরকে সত্য এবং ন্যায়ের পক্ষে যারা কাজ করে, শোষিত পক্ষের যারা কাজ করে, বঙ্গবন্ধুর আদর্শ যারা লালন করে, তারা কখনো এই সকল হামকি দুমকি ভয়ভীতি এই ধরনের সাংবাদিকতার কারণে কেউ দাবায় থাকে না, বরঞ্চ তারা এগিয়ে যায়। ঠিক সেই অনুযায়ী আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।